আচ্ছা, এমন যদি হয় সুদূর ইন্দোনেশিয়ার বালি দ্বীপে না গিয়েই বালি দ্বীপের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ আপনি দেশে বসেই উপভোগ করতে পারছেন, তাহলে বিষয়টা কেমন হয় বলুন তো? বালি দ্বীপের এক্সক্লুসিভ সব খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন দেশে বসেই। ব্যাপারটা দারুণ না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আজ চলে এসেছি বালি রেস্টুরেন্টে, ঢাকা উত্তরা দেয়াবাড়ির 17 নম্বর সেক্টরের 6 নম্বর ব্রিজের পাশে। ইন্দোনেশিয়ার বালি উপত্যকার রেস্টুরেন্টগুলোর আদলেই এই রেস্টুরেন্টটি উপভোগ করা হয়েছে। এখানকার ডেকোরেশনগুলো এত সুন্দর, এত ইউনিকভাবে করা হয়েছে, যেটা সাধারণত অন্যান্য রেস্টুরেন্টগুলোতে দেখা যায় না। এখানে সাধারণত বাঁশের খড়কুটা এগুলোর ব্যবহারই বেশি করেছে। বেতের তৈরি সুন্দর সুন্দর আসবাবপত্র আছে এখানে। সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ এখানে। অবসর যাপনের জন্য বেস্ট একটা জায়গা আমি বলবো। আমি এই রেস্টুরেন্টে বালির ট্র্যাডিশনাল যে ফুডগুলো ছিল সেগুলো অর্ডার করেছিলাম। সবগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল খাইতে, বেশ সুস্বাদু এবং নতুন। আমার সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এই জায়গার এনভায়রনমেন্ট, মানে যেভাবে ডেকোরেশন করছে সব কিছু আর কি, যেভাবে সাজাইছে বিষয়টা আর কি ইউনিক লাগছে আমার কাছে, দেখেই ভালো লাগছে। আসছি আমি সেলফি তোলার জন্য বা নিজের ছবি তুলে স্মরণীয় রাখার জন্য। বিশেষ বিশেষ প্লেস আছে এখানে, সেলফি জোনগুলো অনেক ইউনিকভাবে করা এখানে, বেশ সুন্দর। সব মিলিয়ে অভিজ্ঞতা দারুণ ছিল এক কথায়। আপনারা চাইলে যাইতে পারেন। আসলে নিজের দেশে বসে বিদেশি কোনো এনভায়রনমেন্ট এনজয় করাটা একটা অন্যরকম আনন্দের একটা বিষয়, নতুন অভিজ্ঞতা এবং নতুন ভালো লাগা।